আপনি হয়তো আমার এই ভিডিওটির থাম্বনেল দেখে মনে মনে ভাবছেন এইভাবে কিরকম হবে বা হতে পারে নাকি। আর আমি বলছি হ্যাঁ, সত্যি যে কোনো মুহূর্তে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে, তাও কিন্তু আপনার অজান্তে। কারণ হলো আপনার ডকুমেন্ট দিয়ে হয়তো আপনি দুটি সিম ব্যবহার করছেন, কিন্তু আপনার অজান্তে হয়তো সেই ডকুমেন্ট দ্বারা আরো এক দুইটি সিম সহ বাহির করে নিয়েছে। সেই সিমগুলা যদি কোনো খারাপ কাজে ব্যবহার করা হয়, তখন পুলিশের কাছে নালিশ যাওয়া মাত্রই পুলিশ সেই নাম্বার দিয়ে ষড়যন্ত্র করলে আপনার নামটি বেরিয়ে আসবে। তখন পুলিশের চোখে আপনি দোষী সাব্যস্ত হবেন, পুলিশ আপনাকে গ্রেফতার করতে বাধ্য হবে। তো সেই সমস্যা থেকে বাঁচার জন্য আপনি আপনার হাতের মোবাইল দ্বারা দেখে নিতে পারেন আপনার ডকুমেন্ট দিয়ে কতটি সিম বাহির করা হয়েছে, বা আপনার হাতে কয়টি সিম আছে। অন্য কেউ যদি আপনার সিম আরো এক দুইটি ব্যবহার করে থাকে, তাহলে সেই সিমগুলা কিভাবে বন্ধ করা যায়। আমার এই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে পুরাপুরি এই ভিডিওটি দেখে নিন, অথবা আপনি আপনার ভাই বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে ওনারাও সেই বিপদ থেকে বাঁচার চেষ্টা করতে পারে। চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনি আপনার হাতের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরের এই সার্চ বারে আপনি ট্যাপকপ লিখে সার্চ করে নেবেন। ট্যাপকপ লিখে সার্চ করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ট্যাপকপ এর অফিসিয়াল সাইটের লিংক দেওয়া আছে, সেই লিংকে ট্যাপ করে নেবেন। সেই লিংকে ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনার চলাকালীন যে মোবাইল নাম্বারটি ডকুমেন্ট দ্বারা বের করে নিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি এই জায়গায় বসিয়ে দিবেন। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেখিয়ে দিলাম। মোবাইল নাম্বারটি বসানোর পর এই ক্যাপচা কোডটি এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর ভ্যালিডেট ক্যাপচা এই সেকশনে ট্যাপ করে নেবেন। এই জায়গায় দেখা যাচ্ছে সাকসেস ওটিপি সেন্ড। আমি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে, সেই ওটিপিটি এই জায়গায় বসিয়ে নিতে হবে। ওটিপি বসানোর পর এই লগ ইন সেকশনে ট্যাপ করে নেবেন। লগ ইন সেকশনে ট্যাপ করার পর আপনার সম্মুখে যা চলে আসবে, দেখুন আমার ডকুমেন্ট দ্বারা এই জায়গায় দেখতে পাচ্ছেন 5টি সিম বাহির করে রাখা আছে। তো যেহেতু আপনি আপনার মোবাইল দিয়ে সার্চ করে নেবেন, আপনার মোবাইল নাম্বারের প্রথমের 4টি সংখ্যা এবং শেষের দিকের 4টি সংখ্যা এই জায়গায় দেখতে পারবেন। যে মোবাইল নাম্বারটি আপনার ব্যবহারে নয়, সেই মোবাইল নাম্বারের এই বক্সে টিকমার্ক বসিয়ে নট মাই নাম্বারে ট্যাপ করে রিপোর্ট সেকশনে ট্যাপ করে দিবেন। তারপর যে এই জায়গায় একটি ইনফরমেশন চলে আসবে, আবারও ওকে সেকশনে ট্যাপ করে নেবেন। দেখুন সাবমিট রিকোয়েস্ট ডিটেলস, এই যে পপআপটি চলে আসলো, সিম আধিকারিকদের কাছে আমার এই নাম্বারটির একটি রিপোর্ট চলে যাবে। ওরা এই সিম নাম্বারটি বন্ধ করার জন্য প্রক্রিয়া চালু করে রাখবে। আমার ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকারে আসে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন।